আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ পাঁচটা বিষয়ে কোনো মানুষ জ্ঞান রাখে না, একমাত্র আমি এই পাঁচটা বিষয় আমার কাছে রয়েছে। নম্বর এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে, কখন হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। পৃথিবীর কোনো নবী রাসূল, পৃথিবীতে কেউ কোনোদিন কিয়ামতের যে কোন সময় হবে, কখন হবে, এটা কেউ বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, দুই নম্বর, ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বৃষ্টি কোথায় হবে, কোন সময় হবে, কখন নাজিল হবে, পৃথিবীর এই জ্ঞান, এই ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষের নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। যারা খবর, যারা আবহাওয়া ডিপার্টমেন্টে যারা আছে, যারা গবেষণা করেন, তেনারা শুধু এ কথাটাই বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারে, কিন্তু কখন হবে, কোন সময় হবে, তারা এ কথাটা বলতে পারে না। নম্বর তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মাতৃগর্ভে কি সন্তান হবে সেটা একমাত্র পৃথিবীর কোনো মানুষ জানে না। মহতারাম ভাই, বিভিন্ন রকমের মেশিনের সাহায্যে এটা বলা সম্ভব যে সন্তানটি পুরুষ কি মহিলা, কিন্তু ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, সৎ হবে না অসৎ হবে, আপনার নেককার হবে না বদকার হবে, এই জ্ঞানটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। নম্বর চার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আগামীকাল সে কি অর্জন করবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানেন না। আগামীকাল সে কি করবে এটা কেউ জানে না। আপনি দেখা যাচ্ছে কোনো মানুষকে একটি ওয়াদা দিলেন যে আগামীকাল তোমার সাথে আমি অমুক জায়গায় যাব, কিন্তু সেটা আপনার ওয়াদাটা পালন হলো না, আপনার এমন একটি বিপদ হয়ে যাবে, আপনি আর যেতে পারলেন না। যদি আপনি জানতেন তাহলে সেই ওয়াদাটা আপনি কখনো দিতেন না। আর নম্বর পাঁচ, মৌত অথবা মৃত্যু আপনার কোথায় হবে এটা কেউ জানে না, দেশে না বিদেশে, তারপরে ঘরে না বাইরে, আপনার পবিত্র অবস্থায় কি অপবিত্র অবস্থায়, এই গায়েবের চাবিকাঠি পাঁচটি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ পাক আমাদের এই পাঁচটি বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।